ও পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করে দেন, মৃত্যুর পর আলকামাকেও জাহান্নামে যাইতে হবে। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, মা তখনও বলে না ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা লাকড়ি রেডি করো, আগুন জ্বালাবো। আগুন লাকড়ি রেডি করে নাও, আগুন জ্বালাইয়া আলকামাকে পোড়াইব। কারণ তার মা যদি ক্ষমা না করে, আলকামা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন দিয়ে আলকামাকে পোড়াইয়া বিদায় করে দেব। এই কথা যখন আল্লাহর রাসূল বললেন, আলকামার মা তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার আলকামা বড় আদরের সন্তান। ও পয়গম্বর, আপনি আগুন কেন জ্বালবেন, লাকড়ি কেন জোগাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে দিয়া? বলে, মা, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন, তাহলে আমি আলকামাকে আগুন দিয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে, ও পয়গম্বর, আমার সন্তানকে আমার সামনে পুরাইবেন, আমি মা হইয়া সহ্য করতে পারবো না রে পয়গম্বর। ও পয়গম্বর, এক মুহূর্ত আমি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল
কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। সে মাকে কেমনে আমি যাই যে আবার ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন সে মা কত কষ্ট করে। কষ্ট করছেন কিনা মা আমাদের জন্য? আওয়াজ দেবেন, করছেন কিনা? কার কার মা না একটু হাতটা তুলে দেখান তো। এখানে অনেক সন্তান আছে যারা মা হারাইতি। আল্লাহ তাআলা ওনাদের মা বাবাদেরকে জান্নাতবাসী করুন, সকলে বলেন আমিন। এজন্য মহাব্বতে বলুন, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন সে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় যাই যে কষ্ট হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আইজাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আজ হীরাকাশী গ্রামে উত্তরপাড়া, নাম কি, মরহুম আব্দুল মালিক সাহেবের বাড়িতে ওয়াজুদার মাহফিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। প্রচন্ড শীতের মধ্যেও আপনারা বসে আছেন জান্নাতের বাগানে। মাহফিল ছোট হোক বড় হোক, এটা জান্নাতের বাগান। আওয়াজ দেব ঠিক কি না? আর দুনিয়ার মধ্যে সবচাইতে চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি আখিরাতের ফিকির করে। যে ব্যক্তি কিসের ফিকির করে? আখিরাতের ফিকির করে। আপনি যেই জায়গাটাতে বসে আছেন, কাল কঠিন হাসরের ময়দানে এই জায়গাটা আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আপনি এই জায়গাটাতে বসে আছেন, এখানে কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন, আমলের কথা শুনছেন। এই জায়গাটাই কাল কঠিন হাসরের ময়দানে আপনার ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় সাক্ষ্য দিবে যে মালিক, আমি সাক্ষ্য দিতেছি আপনার এই বান্দা এই জায়গাতে বসে আপনার কোরআনের বাণী শুনেছিল, রসুলের অসংখ্য হাদিস থেকে
অনেকগুলো হাদিস আপনার বান্দা এই জায়গাতে বসে শুনেছে এবং আমল করেছে। ও আল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। জমিন সাক্ষী দিবে আপনার ব্যাপারে, আপনি যেই জায়গাতে এখন বসে আছেন এইটাও আপনার জন্য কাল কঠিন হাসরের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাকে কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের অঞ্চলে নতুন মেহমান, আপনারা হলেন মেজবান, যেহেতু আপনার এলাকার আশপাশে আরো মেহমানগণ অনেকে আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, তার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকেই যে ইবাদতের জন্য বানাইছেন বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকেও বানাইছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের ইবাদত করে। গাছ পালা, এই পাতা তরুলতা, সমুদ্রের মাছ হতে পানি হতে যা কিছু আছে সব কিছু কার ইবাদত করে? আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত করে? আল্লাহ। আমরা হলাম আল্লাহ পাকের গোলাম। আর পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছুকে আমাদের গোলাম বানিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন সূর্য আমাদেরকে তাপ দেয়, আলো দেয়, দেয় কি দেয় না? দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যকে বানাইলেন, এটা কার গোলামির জন্য বানাইছেন? আমাদের গোলামির জন্য আল্লাহ পাক সূর্য বানাইছেন। চন্দ্রকে আমাদের গোলামির জন্য আল্লাহ পাক বানাইছেন। গাছ আপনি লাগাইলেন, ফসল হচ্ছে, সেই গাছ আপনার গোলামির জন্য আল্লাহ পাক বানাইছেন। সমুদ্রের মাছ আল্লাহ পাক আপনার গোলামির জন্য বানাইছেন। পশু জবাই করে খাচ্ছেন, এই পশু আল্লাহ পাক আপনার গোলামির জন্য বানাইছেন। কিন্তু আপনি একজনের গোলামি করবেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ যে বলছেন সর্বপ্রথম তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করো। কার গোলামি করো? আল্লাহ পাকের গোলামি করো, ইবাদত করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করো, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, তাদের উপরে জুলুম করিও না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যেই যুবকেরা, বর্তমান সময়ে ইয়াং জেনারেশন যে যুবকেরা আছে, পিতামাতার উপরে অনেক যুবকেরা আছে হাতও উঠায় ফেলে। আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অনেক যুবকেরা আছে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, অকাট্য ভাষায় গালিগালাজ করে। কথা বলার এই সময় কার সাথে কথা বলতেছে এটা সে বুঝতেই পারে না, মনে হয় যে একটা রাস্তার টোকাইয়ের সাথে এরকম ভাবে ব্যবহার করতেছে। এজন্য পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো হুজুর না, দুনিয়ার কোনো আলেম না, মুহাদ্দিস না, মুফাসসির না, দুনিয়ার কেউ বয়ান করে নাই। বয়ান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বয়ান করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, কেননা যেই পিতা মাতা ছোট থেকে তোমাদেরকে লালন পালন করতে করতে তোমাদেরকে বড় করেছেন, পিতা মাতা তোমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন। ও আমার বান্দা বান্দিরা, আজকে তোমরা সেই পিতা মাতাকে গালি দাও,
বয়স হওয়ার কারণে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ নিজে বলেছেন, তোমার পিতা মাতার বয়স হয়ে যাওয়ার কারণে, পিতা মাতা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তুমি সংসারের বড় ছেলে বড় মেয়ে, খবরদার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো না। বয়স হওয়ার কারণে খারাপ আচরণ করো না। কওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় কথা বলো। কারিমা ভাষায় তাদের সাথে কথা বলো। উঁচু গলায় না, নরম গলায় তাদের সাথে কথা বলো। তাদেরকে কষ্ট দিও না, কারণ এই পিতা মাতা পৃথিবীতে তোমার জন্য সবচাইতে বেশি কষ্ট করেছেন। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন ইবাদতগুলা শ্রেষ্ঠ, কোন ইবাদতগুলা আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেন? সাহাবী আল্লাহর রাসূলকে বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ইবাদত আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয়। কয়টা? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনটা ইবাদত সবচাইতে প্রিয়। এর মধ্যে এক নম্বর হলো ওয়াক্ত মতে নামাজ আদায় করা, মসজিদে যাইয়া ইমামের পিছনে সালাত আদায় করা, জামাতে সময় মতে নামাজ আদায় করা, এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। এক নম্বর সময় মতে নামাজ পড়া আল্লাহর কাছে পছন্দনীয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর ইবাদত কি? আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, দুই নম্বর ইবাদত হলো পিতা মাতার খেদমত করো। পিতা মাতার খেদমত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কারণ এই পিতা মাতার সঙ্গে যখন আপনি কথা বলবেন, আপনি যখন বাজারে আছেন, আপনি বাজারে গেছেন, আপনার প্রয়োজনীয় বাবাকে ফোন দিয়ে বলবেন, বাবা আমি বাজারে আসলাম, আপনার জন্য কি লাগবে আমাকে বলেন। নরম ভাষায় ফোন দিয়ে বলেন, বাবা গো বাজারে আসলাম, আপনার জন্য কি লাগবে আমাকে একটা বার বলেন। এই যে আপনি এই জায়গায় নরম ভাষায় বাবার সাথে কথা বললেন, এই কথাটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। হতে পারে বাবার সাথে ভালো আচরণের কারণে, মার সাথে ভালো আচরণের কারণে আল্লাহ পাক কাল কঠিন ময়দানে মাহশরে আপনাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দুই নাম্বার ইবাদত হলো মা বাবার খেদমত করো, আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার ইবাদত কি? বলে, তিন নাম্বার ইবাদত হলো আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন, এমন অবস্থায় একজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, পয়গম্বর আমিও যুদ্ধের ময়দানে যাব, আমার সাথে আপনার সাথে আমাকে নিয়ে চলেন। আল্লাহ রাসূল ডাকতে বলে, ও আমার সাহাবী শুনে নাও, তোমার পিতা মাতা কি পৃথিবীতে জীবিত আছে? বলো, হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী তোমার পিতা মাতাকে ফালাইয়া যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, বাড়িতে যাও, যাইয়া পিতা মাতার খেদমত করো, তোমার মার খেদমত করো, মার খেদমত করতে করতে যাও। যদি তুমি তোমার মার খেদমত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
যুদ্ধের ময়দানে জিহাদ করলে গাজী হইতা গাজী, বাঁচলে গাজী নাই হয় শহীদ। পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তোমার নামটা শহীদের খাতায় তুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। ও সাহাবী যাও, বাড়িতে যাইয়া মার খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবার খেদমত করিয়া এরকমও মানুষ আছে যে নবীর সাথে জান্নাতে যায়। আওয়াজ দিয়ে বলেন আছে না? তোর আওয়াজ দিয়ে বলেন আছে না? নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, হে দয়ার মালিক আল্লাহ, তুমি তো প্রত্যেকটা নবীদেরকে জান্নাতে এক একজনের সাথে একজন সাথী দিবা, বন্ধু দিবা। ও আল্লাহ, আমি জানতে চাই আমার সাথে কে জান্নাতে যাইবে। আমি জানি না আমার বন্ধু কে জান্নাতের ভিতরে হবে। আল্লাহ তুমি আমাকে জানায়া দাও। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আপনার জন্য বন্ধু রেডি করে রাখছি। আপনার জন্য যে জান্নাতে যাবে সে হলো কসাই। ও পয়গম্বর, আপনার সাথে একজন কসাই জান্নাতে যাইবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পর তিনি সঙ্গে সঙ্গে উনি মনে মনে বলে, আল্লাহ আমার সাথে একজন কসাই জান্নাতে যাবে, এটা আবার কেমনে হইল? এখন কেউ যদি আপনারে বলে আপনি একজন এমপি অথবা মন্ত্রী অথবা মেম্বার অথবা চেয়ারম্যান, যদি আপনাকে কেউ বলে মেম্বার সাহেব, একজন সুইপার যদি বলে আমি আপনার সাথে আপনার পার্সোনাল দাওয়াতে যাব, এটা কখনো মেম্বার মাইনা নিবে? আওয়াজ দেওয়া বলেন, মাইনা নিবে? চেয়ারম্যান মাইনা নিবে? কেউ মেনে নিবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, আল্লাহ একজন কসাই আমার সাথে জান্নাতে যাইবে, বলে কসাইয়ের আমল কি, ইবাদত কি দেখে নাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কসাইয়ের কি এমন কি আমল আছে যে আমলের কারণে নবীর সাথে অবস্থায় কসাই যখন গোশত বিক্রি শেষ হলেন, যে গোশতটা স্টার পার্সেল করে রাখলেন, সেইটা নিয়ে বাড়িতে রওনা হয়। পয়গম্বর মূসা পিছে পিছে যায় আর দেখে তার এমন গোপন কি আমল আছে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, যাইয়া দেখে ওই কসাই তার বাড়িতে যাইয়া যে ভালো মানের গোশত রাখছে, কলিজা রাখছে, সেইগুলা সে নিজের হাতে রান্না করে। নিজের হাতে রান্না করিয়া রান্না যখন এক পর্যায়ে শেষ হয়ে যায়, এস্টার ভাবে এক জায়গায় রাখলো, দোলনার মধ্যে উঁচুর মধ্যে মাকে শোয়া রাখছে। সেই জায়গায় যাইয়া মাকে দুইটা হাত দিয়া ধরিয়া নিচে নামায়। মায়ের প্রস্রাব ভিজা কাপড়, পায়খানা ভিজা কাপড় পরিষ্কার করে, পরিষ্কার করিয়া ভালো কাপড় মাকে পরিধান করায়। মাকে ভালো কাপড় পরিধান করাইয়া কুলে নিয়া মাকে শিশু বাচ্চার মতন খাবার খাওয়াইতেছে সেই কসাই। সুবহানাল্লাহ বলবেন না? মাকে খাবার খাওয়ায়, ছোট ছোট লোকমা দেয়, মা খাবার খায়। পয়গম্বর মূসা দূর থেকে দেখতেছে, সে মাকে খাবার খাওয়াইতেছে। যখন খাবার খাওয়ানো শেষ হয়ে যায়, তখন মাকে আবার ধন্যায় উপরে শোয়া দেয়। শোয়া দেওয়ার পর মা এবার দুইটা হাত তুলে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আমার সন্তান ছোট থেকে আমি যেইভাবে তাকে লালন পালন করে বড় করলাম, আমার সন্তানকে আমি যেইভাবে তাকে লালন পালন করেছি, ও আল্লাহ আমার এই সন্তানও আমাকে এরকম ভাবে লালন পালন করতেছে। আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ
তুমি আমার এই সন্তানকে জমানার পয়গম্বরের মূসার সাথে জান্নাতে নিও। সুবহানাল্লাহ বলে, বলে তাকে পয়গম্বর মূসার সাথে জান্নাতের সাথী বানায়ো। ও আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম। পয়গম্বর মূসা দূর থেকে দেখলেন মাতার জন্য দোয়া করে, বলে এইটাই বুঝি তোমার আমল? কোন জায়গায় তুমি হাত দিলা? যেই জায়গায় আমল করার কারণে তুমি পয়গম্বর মূসার সাথে জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ। যারা মায়ের সাথে গাদ্দারি করে, বিয়াদবি করে, তাদের দুনিয়ায় পরিণাম ভালো হয় না। লক্ষ্য করে দেখবেন, যারা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কখনো সুখী হতে পারে না, কখনোই সুখী হয় না। তুমি ঘুমাও বিল্ডিং এ, এত বড় প্রাসাদের মধ্যে ঘুমাও, আর মাকে রেখে দাও বৃদ্ধাশ্রমে। তোমার ঘরে জায়গা হয় না এত বড় বিল্ডিং এ, আর ছোট পেটের ভিতরে তোমার জন্য জায়গা হয়েছে, আর এত বড় প্রাসাদ বিল্ডিং এর ভিতরে মায়ের জন্য তোমার জায়গা হয় না। এরকম মাকে অনেক চাকরিজীবীরা আছে, পয়সাওয়ালারা আছে, যারা খবর নেয় না। বাবা যদি বলে, সন্তান আমি অসুস্থ, চিকিৎসার জন্য অর্থের দরকার, টাকার দরকার, ও সন্তান আমাকে কিছু টাকা দাও, আমি ওষুধ কিনবো। বলে বুড়া কদিন পরে পরে অসুস্থ হয় আর টাকা চাই, এরকম বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? সবার কথা বলি না, অনেকে আছে এরকম বলে। মাকে টাকা দিতে যাইলে তার ভিতরে আগুন জ্বলে, বাবাকে টাকা দিতে যাইলে ভিতরে আগুন জ্বলে। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মা বাবার খেদমত করবার, শুধু তাই না, কেউ যদি মা বাবার দিকে মায়ার নজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। আওয়াজটা হয় না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব। আপনি লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, আপনার এই হজটা কবুল হয় কি না হয় এটার অনেক গ্যারান্টিও নাই। হজ করে আসলেন, আল্লাহ কবুল করছেন কিনা আল্লাহই ভালো জানেন, এটার কোনো গ্যারান্টি আছে? আওয়াজ দিয়ে বলেন, গ্যারান্টি আছে? আপনিও জানেন না। আল্লাহ রসুল বলেন, একবার মায়ের দিকে তাকাইলে এটার গ্যারান্টি আছে, একবার কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, কেউ যদি মার দিকে 100 বার তাকায় তাহলে কি 100টা কবুল হজের সওয়াব দেয় নাকি? কেউ যদি আরো বেশি তাকায় আরো বেশি সওয়াব পায় নাকি? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, কেউ যদি মায়ের দিকে একবার নয়, যদি 100 বারও যদি কেউ তাকায়, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, মায়ের কেন এত দাম? আল্লাহর রাসূল বলেন, মায়ের এত দাম হওয়ার কারণ 3টা। কয়টা? আওয়াজ দিয়ে বলুন, বলুন কয়টা? 3টা কারণ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মার এত মর্যাদা হওয়ার 3টা কারণ। 1 নম্বর কারণ, মা সন্তান গর্ভে ধারণ করে, পৃথিবীর কোনো বাবা সন্তান গর্ভে ধারণ করে না। মা সন্তানকে পেটে নেয়, পৃথিবীর কোনো বাবা সন্তানকে পেটে নেয় না। যদি নিত তাহলে বলতো, প্রথমবারের সন্তান বিবি তুমি নিবা, পরের বারের সন্তান আমি নেব। এরকম হতো কি হতো না? কিন্তু পৃথিবীর যত বিবি আছে, যত মারা আছে, তারাই সন্তান গর্ভে ধারণ করে। সন্তান গর্ভে ধারণ করা যে কত কষ্ট, যদি পুরুষ মানুষ বুঝতো তাহলে আল্লাহর কাছে পানা চাইতো আর বলতো, আল্লাহ এই আযাব থেকে আমাকে মুক্তি দাও। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনি তো বিবির পাশে শুইয়া নাক ডাইনা ঘুম, আপনার বিবি গর্ভে সন্তান, মাঝে মাঝে কলিজায় লাথি দেয়,
পেটের মধ্যে লাথি দেয়, বিবি ঘুম থেকে উঠে বসে যায়। আপনি জিজ্ঞাসা করলেন, রে বিবি কি হইল তোমার, তুমি কেন ঘুমাও না? বলে, স্বামী আমার, আমি কেমনে ঘুমাবো, আপনার সন্তান যে পেটে আছে মাত্র কলিজায় একটা লাথি দিচ্ছে, আমার কাছে ঘুমটা ভেঙে গেছে। ও স্বামী, আমি ঘুমাইতে পারি না, আমি ডান দিকে ফিরলেও ব্যথা, বাম দিকে ফিরলেও ব্যথা, সোজা হয়ে শুইলেও ব্যথা। এজন্য আল্লাহ রসুল বলেন, প্রথম নম্বর কারণ, পৃথিবীর কোনো মানুষ, কোন পুরুষ মানুষ পেটে সন্তান ধারণ করে না। মা জাতির একমাত্র সন্তান পেটে ধারণ করে কষ্ট ভোগ করে, করে কি করে না? আওয়াজ দিয়ে বলুন, করে কি করে না? এই জন্য একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, পৃথিবীতে আমরা কার খেদমত করব? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। পরের বার আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? বলে, উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, 3 নম্বর আমরা কার খেদমত করব? বলে, উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। মার কথা কয়বার বলছেন? আওয়াজ দিয়ে বলুন, কয়বার? আল্লাহ রসুল 3 বার বললেন, তুমি তোমার মার খেদমত করো। তারপরে আল্লাহ রসুল বললেন, একবার বললেন, তুমি তোমার বাবারও খেদমত করো। কারণ পৃথিবীর কোনো বাবা এই 3টা কষ্ট ভোগ করে না। পূর্বে আমি বলতেছিলাম, 3টা কষ্ট মা ভোগ করে, দুনিয়ার কোনো বাবা ভোগ করে না, কোনো পুরুষ ভোগ করে না। 1 নম্বর কষ্ট সন্তান গর্ভে ধারণ করে, 2 নম্বর কষ্ট প্রসবের বেদনা। সন্তান যখন প্রসব করা হয়, মার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর কষ্ট। একটা সন্তান যখন মা গর্ভে ধারণ করে, যখন প্রসব করে, আশপাশে যারা থাকে তাদেরও পর্যন্ত চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায়। মা যখন সন্তান প্রসব করে, এত কষ্ট। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার কোনো মা, কোনো নারী যদি সন্তান প্রসব করতে যাইয়া মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই মার আমল নামাই শহীদের খাতায় তার নামটা তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। সন্তান গর্ভে ধারণ করতে যাইয়া মারা গেলে শহীদ, আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। যেই মা পৃথিবী থেকে বিদায় নেয়, সেই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দান করে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যদি কোনো মা সন্তান প্রসব করে বেঁচে যায়, তাহলে সেই মা গাজী, সে বেঁচে গেছে, গাজী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 যারা গাজী হইয়া গাজীর বেশে ফিরে, বিজয়ের মালা নিয়ে ফিরে, ওই মা সন্তান প্রসব করে যখন বেঁচে যায়, সেই মাও গাজীর বেশে ফিরে। বলেন সুবহানাল্লাহ। মার মর্যাদা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মায়ের মর্যাদা কেমন? ওয়াইস কুরআনের নাম শুনছেন আপনারা? ওয়াইস কুরআনী তিনি রহমাতুল্লাহ আলাই, তিনি তার মার খেদমত করতেন। আল্লাহর রাসূলের কাছে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর রাসূলকে ওয়াইস কুরআনী কখনো দেখে নাই। তিনি যদি দেখতেন তাহলে সাহাবী হয়ে যাইতেন। আল্লাহর রাসূলকে কখনো দেখে নাই। কালিমা গ্রহণ করার পর আল্লাহ রসুলের কাছে লিখলেন। লেখার পর আল্লাহর রাসূল বলে, ও ওয়াইস কুরআনী, তুমি তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত তুমি করো। মাকে ফালাইয়া আইসো না,
তুমি তোমার মার খেদমত করো। ওয়াইজ করুনি আল্লাহ রসুলের কথা অনুযায়ী মার খেদমত করে, মার কাপড়গুলা পরিবর্তন করে দেয়, মাকে খাবার খাওয়ায় দেয়। ওয়াইজ করুনি কখনো আল্লাহর রসুলকে দেখে নাই। আল্লাহর রসুল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাইবে, এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর, আমার একজন পাগল আছে, একজন আশেক আছে, যে আমাকে দেখতে চাইছে কিন্তু এখনো দেখতে পারে নাই। ও উমর, আমিও তাকে কখনো দেখি নাই, সেও আমাকে দেখে নাই। ও উমর, আমি তাকে কিছু দিতে পারি নাই। উমর নেও, আমি জুব্বাটা দিয়ে গেলাম, এই জুব্বাটা ওয়াইজ কুরনিরে তুমি দিয়া দিও। বলুন সুবহানাল্লাহ। বলে ওয়াইজ কুরনি এমন একজন আসে যে মার খেদমত করতে 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 আল্লাহকে এত রাজি খুশি করেছে, তিনি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিতে। বলুন সুবহানাল্লাহ। বলে ওমর, এই জুব্বাটা দিয়ে দিবা, ওয়াইজ কুরআনের কাছ থেকে তুমিও দোয়া নিবা। এবং আলীকে বললা, আলী তুমিও দোয়া নিবা। আল্লাহ রসুল যখন বললেন, জুব্বা উপহার দিয়ে দিলেন। মার খেদমত করার কারণে, মার দিকে সেবা করার কারণে, লক্ষ্য রাখার কারণে দুনিয়াও দাম বেড়ে গেছে, আখিরাতেও তার মর্যাদা বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া লওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, দুহাত তুলে বাইজিদের জন্য দোয়া করে মায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে আরশে আজিমকে পেয়ে ওঠে, মায়ে যখন দোয়া করে আরশে আজিমকে পেয়ে ওঠে, তখন তুমি সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঘর থেকে বের হইছো, মায়ের দোয়া নিয়ে বের হও। ব্যবসাতে যাচ্ছ, মায়ের দোয়া নিয়ে বের হও। কাজে যাচ্ছ, মায়ের দোয়া নিয়ে বের হও। চাকরিতে যাচ্ছ, মায়ের দোয়া নিয়ে বের হও। বড় ধরনের বিপদ আপদ থেকে মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াইজ করুনে মায়ের দোয়ার কারণে, মায়ের সেবা করার কারণে তিনি অনেক বড় ওলিয়ে কামেল। তার তিনি যখন দোয়া করেন আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, ওনার জন্য ওনার মা এত পরিমাণে দোয়া করেছে, বলে আল্লাহ তুমি আমার ছোট বাইজিদকে কবুল করে নাও, ছোট বাইজিদকে তুমি ওলি বানায়া দাও।
দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা এই বাইজিদকে ওলি বানায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাইজিদ যখন ছোট মা মাদ্রাসায় নিয়ে যায় সন্তানকে পড়ালেখা করানোর জন্য। মা মাদ্রাসাতে নিয়ে যাইয়া উস্তাদকে বললেন, হুজুর আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আলেম না হবে ততক্ষণ পর্যন্ত যেন আমার সন্তান বাড়িতে না ফিরে। সুবহানাল্লাহ বলবেন না? বলে একবারও যেন আমার সন্তান বাড়িতে না ফিরে। কিন্তু আমি আপনি আজকে মাদ্রাসায় সন্তান দেয় পড়ার জন্য, যদি হুজুর একটা আঘাত করে হুজুর বাড়ির দিকে গাইলাইতে গাইলাইতে মাদ্রাসার দরজা পর্যন্ত আওয়াজ দেওয়ান, ঠিক কিনা? কিন্তু বাইজিদ বুস্তামের মা বলে, হুজুর আমার সন্তান আলেম না হয়ে যেন বাড়িতে না ফিরে, আলেম হইয়া ফিরতে হবে। মা বাইজিদকে মাদ্রাসায় রেখে চলে আসছে। কিছুদিন পরে বাইজিদ বলে, ও আমার উস্তাদ, মায়ের আবেগ থেকে অনেক কথা বলে, আমাকে একটু ছুটি দেন, আমি আমার মার চেহারাটা দেখতে মন চাই, আমি আমার মাকে দেখে আসি, আমাকে একটু ছুটি দেন। উস্তাদ বলে, দেখি একটু পরীক্ষা করে। বলে ঠিক আছে, শর্ত দিলাম, শর্ত অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলে তুমি তোমার মাকে দেখতে পারবা। বলে উস্তাদ আমার কি শর্ত? বলে তুমি যদি তোমার মাকে দেখতে চাও তাহলে তোমাকে এখন থেকে 20 পারা মুখস্থ করতে হবে। কয় পারা? 20 পারা মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর তারপরে তুমি যাইবা তোমার মাকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাইজিদ বুস্তামি কিছুদিনের মধ্যে তিনি 20 পারা হেফজ শেষ করলেন, মুখস্থ করলেন। উস্তাদকে যাইয়া বলে, উস্তাদ জি আমি বাড়িতে যাব মাকে দেখার জন্য, শর্ত তো আমার পুরা হলো। বলে যাও, তোমাকে ছুটি দেওয়া হইল, মাকে যাইয়া দেখে আসো। বাইজিদ বুস্তামি দরজার সামনে এসে বলে, মা, ও মা, আমি আপনার সন্তান বাইজিদ দরজার সামনে উপস্থিত, আপনি দরজাটা একটু খোলেন, আপনার চেহারাটা আমি একবার দেখি রে মা। বাইজিদ বুস্তামি যখন মাকে ডাক দিলেন, মাকে ডাক দেওয়ার পর মা ভিতর থেকে বলে, কে? বলে আমি বাইজিদ। বলে আমি না বললাম আমার বাইজিদ আলেম না হইয়া বাড়িতে যেন না ফিরে, আলেম হইয়া বাড়িতে ফিরতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি আলেম না হইবা ততক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে আসবা না। মা যখন এমন কথা বললেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মা এই কথা বলার পর দৌড়াইয়া মাদ্রাসায় চলে যায়। মনের ভিতর অভিযোগ নিয়ে চলে যায় আর বলে, আমি আলেম না হয়ে বাড়িতে ফিরবো না, মায়ের সামনে যাব না। সুবহানাল্লাহ বলেন? বলে আমি আলেম না হইয়া মায়ের সামনে আমি বাইজিদের চেহারা দেখাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যাইয়া তিনি যখন হেফজ শেষ করলেন, হেফজ কমপ্লিট করলেন। আপনারা সামনে একটু আগে বসেন, সামনে আগে বসেন, পিছনের ভাইয়েরা বসুক, একটু সামনে আগে বসেন, একটু কষ্ট করে বাবারা একটু সামনে আগে বসেন। আলেম হওয়ার পর অনেক বছর পর মার সামনে যাই আবার ডাক দিলেন, মা, আমি বাইজিদ আপনার দরবারে উপস্থিত, আপনার দরবারে হাজির। ও মা, আমি আজকে আলেম না হয়ে আসি নাই, আমি আলেম হয়ে আপনার দরবারে হাজির, আপনার দরজার সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন? এই কথা বলার পর শিশু বাইজিদ তিনি যখন আলেম হইলেন তাকায় দেখে মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। যখন শুনলেন সন্তান আলেম হয়ে গিয়েছে তখন মা বিছানা থেকে উঠিয়া সঙ্গে সঙ্গে সেজদায় পড়িয়া বাইজিদের জন্য দোয়া করছে, আল্লাহ আমার বাইজিদকে তুমি আলেম হিসাবে কবুল করছো রে আল্লাহ, আমার বাইজিদকে তুমি ওলি বানাও,
আমার বাইজিদকে তুমি ওলি বানায়া দাও। মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যারা মা বাবাকে কষ্ট দেয়, মৃত্যুর সময় তো তাদের কালিমাও মুখে আসে না, কালিমাও পড়তে পারে না। ডান বামে অনেক মানুষ বসিয়া কালিমার তালকি দেয়, বলে বল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বসে বসে কালিমার তালকি দেয় কি দেয় না? আওয়াজ দেওয়ালন দেয় কি দেয় না? অনেকে কালিমার তালকি দেওয়ার পরে অনেকের মুখ দিয়ে কালিমা বের হয় না। এরকম আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, রাসূলের পিছনে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আল্লাহর রাসূলকে স্বচক্ষে তিনি অনেকবার দেখেছেন, রাসূলের পিছনে নামাজ আদায় করতেন। কিন্তু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়ে আছেন, ওনার ডান বামে অনেকে কালিমার তালকি দেয়, ওনার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। সকলে বলতেছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তালকি দেয়, কিন্তু ওনার মুখ দিয়ে কালিমা বের হয় না। সাকরাতের সময় পড়ে আছে, মৃত্যুর সময়। আল্লাহর রাসূলের সাহাবীর মুখ দিয়ে যখন কালিমা বের হয় না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে সালমান ফারসিকে, এরকম বড় বড় কিছু সাহাবীকে পাঠিয়ে দিয়েছে, যাও। আলকামার বাড়িতে যাওয়ার পর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম দৌড়ায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। অনেকবার চেষ্টা করলাম, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না রে পয়গম্বর। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা, আলকামার মা বাবা বেঁচে আছে কিনা খবর নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা নাই, মা বেঁচে আছে। বলে, আলকামার মাকে খবর দাও। যায় বলে, রাহমাতুল লিল আলামিন আপনাকে ডেকেছেন। সাহাবায়ে কেরাম আলকামার মাকে যাইয়া বলে, ও আলকামার মা, রাহমাতুল লিল আলামিন আপনাকে ডেকেছেন যাওয়ার জন্য। যদি যাইতে না পারেন, রাহমাতুল লিল আলামিন নিজেই আপনার বাড়িতে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আলকামার মা বলে, নবী যে আমার বাড়িতে আসবে এটা তো হতেই পারে না, রাসূলকে কষ্ট করে আসতে হবে না, আমি হেঁটে হেঁটে রাসূলের দরবারে যাইব। সুবহানাল্লাহ বলেন। আলকামার মা বৃদ্ধ মহিলা লাঠি নিয়ে হেঁটে হেঁটে আল্লাহ রাসূলের দরবারে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আমি আলকামার মা উপস্থিত। তখন সঙ্গে সঙ্গে বলে, মা, আপনার সন্তান আলকামা বিছানায় মৃত্যুর শয্যায় সজ্জিত, কালিমা পড়তে পারতেছে না রে মা। আলকামাকে আপনাকে কোনো কষ্ট দিয়েছে? দিয়ে থাকলে আপনি আমার কাছে বলতে পারেন। আলকামার মা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার আলকামা আমার বড় আদরের সন্তান, কিন্তু আলকামা আমাকে কখনো কষ্ট আগে দেয় নাই। বিবাহ করানোর পর আলকামা একটু বর কথা বেশি শুনিয়া শুনিয়া আমাকে কষ্ট দিয়েছে। ওগো পয়গম্বর, আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূল বলে, ও মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন, না হয় কালিমা পড়তে পারবে না। আলকামার মা বলে, পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না।
ও পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করে দেন, মৃত্যুর পর আলকামাকেও জাহান্নামে যাইতে হবে। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, মা তখনও বলে না ক্ষমা করবেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা লাকড়ি রেডি করো, আগুন জ্বালাবো। আগুন লাকড়ি রেডি করে নাও, আগুন জ্বালাই আলকামাকে পোড়াইব। কারণ তার মা যদি ক্ষমা না করে, আলকামা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, দুনিয়ার আগুন দিয়ে আলকামাকে পোড়াইয়া বিদায় করে দেব। এই কথা যখন আল্লাহর রাসূল বললেন, আলকামার মা তখন ডাক দে বলে, পয়গম্বর, আমার আলকামা বড় আদরের সন্তান। ও পয়গম্বর, আপনি আগুন কেন জ্বালবেন, লাকড়ি কেন জোগাচ্ছেন সাহাবাই কেরামদেরকে দিয়া? বলে, মা, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন, তাহলে আমি আলকামাকে আগুন দিয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে, ও পয়গম্বর, আমার সন্তানকে আমার সামনে পুরাইবেন, আমি মা হইয়া সহ্য করতে পারবো না রে পয়গম্বর। ও পয়গম্বর, এক মুহূর্ত আমি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান থেকে সঙ্গে সঙ্গে কালিমা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই ঘটনা থেকে, সাহাবায়ে কেরামদের জীবনের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, এগুলো আমাদের অন্তরে নেওয়া দরকার। মাকে কষ্ট দিয়ে কখনো কেউ জান্নাতে যাইতে পারে নাই, বাবাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সুখী হতে পারে নাই, কবরেও সুখী হতে পারে নাই। এজন্য যারা মাকে বাবাকে কষ্ট দিয়েছেন, জীবনে যারা মা বাবার অবাধ্য হয়েছেন, কখনোই অবাধ্য হন না, তাদের বাধ্য হওয়ার চিন্তা করেন। যখন সূর্য হারায় ফেলবেন, তখন আফসোস করলো আর পাবেন না। আওয়াজ দেব না, ঠিক কিনা? মা বাবা এখন আছে, আজকে আছে, কালকে নাও থাকতে পারে। থাকা অবস্থায় ক্ষমা চান নাই, মাফ চান নাই, কিন্তু দুনিয়া থেকে চলে গেল। একটা সময় তাদের জন্য কলিজায় ব্যথা হলো, তখন তো আপনি হাজারও যদি বলেন, মা আপনি আসেন আমার কাছে একটু, আমি আপনার পাওগুলা জড়ায় ধরে ক্ষমা চাই, চাইলে কি মা সামনে আসবে? বাবা সামনে আসবে? কখনোই সামনে আসবে না। এই জন্য জীবিত থাকতেই তাদের কাছ থেকে ক্ষমা নাও, মাফ চাও। মা অন্যায় করেছি, বাবা অন্যায় করেছি। কারণ কেন মাফ চাইবা, কেন ক্ষমা চাইবা? এই মা যদি চাইতো তোমাকে ছোটবেলায় মেরে ফেলতে পারত, এই বাবা যদি চাইতো তোমাকে ছোটবেলায় মেরে ফেলতে পারত। আমি তিনটা বিষয়ের মধ্যে যে বলেছিলাম, 2 নম্বর, মায়ের প্রসব বেদনার কষ্ট কোনো দুনিয়ার কোনো পুরুষ ভোগ করে না। 3 নম্বর, মা সন্তানকে দুধ পান করায়, কোনো পুরুষ সন্তানকে কখনো দুধ পান করায় না। রাতের 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, যখনই সন্তানের ক্ষুধা লাগে, তখনই মা জাগ্রত হইয়া সন্তানকে খাবার দেয়। পৃথিবীর কোনো বাবা জাগ্রত হয়ে খাবার দেয়? সন্তানকে জাগ্রত হয়ে খাবার দেয় না। মা একমাত্র সন্তানের প্রতি লক্ষ্য রাখে। ঘুমানোর পরও কখন সন্তান লড়তেছে, কখন তার পাও লড়ে, হাত লড়ে, মার সর্বদিকে খেয়াল আছে না নাই? আওয়াজ যেমন আছে না নাই? কান্না করা মাত্রই মা খাবার দেয়। 3 নম্বর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই 3টা কষ্ট পৃথিবীর কোনো পুরুষ করে না, এই জন্য মায়ের মর্যাদা এত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের পিতারও খেদমত করো, বাবারও খেদমত করো। কারণ বাবার অবদান সংসারে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা শুধু মার খেদমত করবো, বাবার করবো না? কথা বলেন, বাবার করতে হবে না? বাবারও করতে হবে।
বাবার কথা যদিও একবার বলছে, কিন্তু বাবার দাম অনেক। কেন? এই বাবা সকাল প্রচন্ড ঠান্ডার মধ্যে রিস্কের টানে হেতের মধ্যে যাইয়া, জমির মধ্যে যাইয়া, ঠান্ডার পানির মধ্যে নাইমা, আপনি যেই শীত সহ্য করতে পারেন না, সেই শীতের মধ্যে বাবা কোন করে ঠান্ডার মধ্যে পানির মধ্যে নাইমাও ক্ষেত লাগায়, আছে না নাই? আওয়াজ দেওয়া না, আছে না নাই? না আপনার রান্না মনে লাগায় না, তো জোরে বলেন। এরকম বাবা আছেন যারা শীতের মধ্যে ফজরের সময় গাড়িটা নিয়ে বের হয়, আরে আমার সন্তানরা ওইটাই নাস্তা খাবে, টাকা পাবো কোথায়? সন্তানের ফিকিরে বাবা বের হয়। আপনি অসুস্থ হলে আপনার মা, আপনার বাবা, মা কান্দে এক দিক দিয়া, বাবা দৌড়ায় আরেক দিক দিয়া, পাগলের মতো দৌড়ায়। একবার ডাক্তারের কাছে যায়, একবার বাড়িতে, একবার হসপিটালে, একবার এদিকে, একবার সেদিকে। বাবা দৌড়ায় কি দৌড়ায় না? আওয়াজ দেবেন, দৌড়ায় কি দৌড়ায় না? আজকাল এই বাবাকেও যুবকেরা কষ্ট দেয়। অথচ যদি এই বাবাকে একবার হারিয়ে ফেলেন, এই বৃক্ষটাকে, এই বট গাছটাকে যদি একবার হারিয়ে ফেলেন, আর কখনো এই সংসারে এরকম ছায়া আপনি পাবেন না। যার পিতামাতা আছে সে বুঝবে না পিতামাতা হারানোর যন্ত্রণা কাহাকে বলে। যার পিতামাতা জমিনে বেঁচে আছে সে কখনো পিতামাতা না থাকার অভাবটা বুঝবে না। যার নাই সে বুঝে। তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, ভাই তোমার তো মা নাই, বাবা নাই, তোমার কিরকম লাগে? দেখবেন যে সে বলতেই থাকবো তার কষ্টের কথাগুলা, ব্যথার কথাগুলা। আমি মালয়েশিয়াতে ছিলাম, 2.5 বছর মালয়েশিয়া সিটি মসজিদের খতিব ইমাম ছিলাম। মালয়েশিয়াতে থাকার সময় আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করতো, কত প্রবাসী ভাই দেখতাম মসজিদের উজুহানায় এসে এসে কান্না করে। কারণ পুরুষেরা কাউকে দেখায় কান্না করতে পারে না, তারা নীরবে নির্জনে একা একা কান্না করে। এজন্য আমরা মা বাবাকে কষ্ট দেব, কষ্ট দেব? আজকের বয়ানে যদি একটা যুবকও যদি এই পথ থেকে ফিরে আসে, মা বাবার কাছে ক্ষমা চায়, তাহলে আজকের বয়ান সার্থক হবে। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলগুলা, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তুমি বিনে কেহ নাই দিলে তারাইয়া, কোথায় যাব ফিরে আইমো ঘুরিয়া ঘুরিয়া। খালি হাতে আসিয়াছি বান্দা যে তোমার, দয়া করো দয়াল আল্লাহ, দোহাই তোমার। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাওলা, আপনি দেখেছেন আল্লাহ গভীর রাতে আল্লাহ জান্নাতের বাগানে বসিয়া সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ যুবক ভাইদেরকে নিয়া, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়া, পর্দার আড়ালের পর্দা নিশিন মা ও বোনদেরকে নিয়ে রব্বুল আলামিন, আমি গুনাহগার আপনি শাহিনশার দরবার দোকানে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি আর দয়া করিয়া আমাদের দোয়া টুকুন আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ এখানে অনেক উলামায়ে কেরামরা কুরআন হাদিস থেকে আলোচনা করেছে মাওলা, প্রত্যেকের কথাগুলো যারা শুনছে মাওলা, প্রত্যেককে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা মাহফিলটা করেছে মাওলা, তাদের আব্বা আম্মা যাদের দুনিয়ার জমিনে নাই, আল্লাহ বংশের যত মানুষ অন্ধকার কবরে শায়িত,
প্রত্যেকের কবরে কবরে আজকের দোয়ার হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ আমি জানি না কার জানে এখানে মা নাই, কার জানে বাবা নাই। আল্লাহ কেউ মা হারায় এতিম, কেউ বাবা হারায় এতিম। আল্লাহ আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া অনেকে মাকে মা বলিয়া ডাক দিবে রে আল্লাহ। আল্লাহ যার মা নাই সে মা বলিয়া তো ডাক দিতে পারবে না। ওই মা বাবার কবরে আজকের দোয়ার হাদিয়া পৌঁছায়া দেন। ওই মা বাবার কবরে আপনি জান্নাত বানায়া দেন আল্লাহ। আল্লাহ এই বাড়ির যত মানুষ মিলে আজকে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত বাড়ায়া দিয়েন আল্লাহ। প্রত্যেকের কামাই রুজির মধ্যে আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আপনি হেফাজত রাখিয়েন আল্লাহ। আল্লাহ এই বাড়ির মধ্যে আপনারা রহমত বরকত নাজিল করে দেন। সকলকে 5 ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। আল্লাহ আপনার হুকুমের উপর রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক দান করে দেন। হে আল্লাহ সকলকে নেক এক হয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ অনেকে অসুস্থ আছে মাওলা পরিপূর্ণ শিফা দান করে দেন। আল্লাহ মার সামনে বাবার সামনে যদি সন্তান অসুস্থ থাকে মা বাবা তো সহ্য করতে পারে না রে আল্লাহ। আল্লাহ যাদের সন্তানরা অসুস্থ আপনি পরিপূর্ণ শিফা দান করে দিয়েন আল্লাহ। মনে বড় আশা নিয়া আসিয়াছি সাই, নৈরাশা হয়ে যেন ফিরে নাহি যায়। জ্বালায় না আল্লাহ তোমার দুজুকের আগুনে, এমন কঠিন আগুন আমরা সইব কেমনে। জায়গা যদি নাহি দাও গো বান্দা যে তোমার, কে আছে আমাদেরকে ক্ষমা করিবা। আব্বাই আম্মাই আছে যারা অন্ধকার কয়বারে, এতিম বানাইয়া গেল আমরা রে। কত আদর করছে মায়ে কুলেতে লইয়া, আজ বুঝি রাইখা গেছে কান্দিবার লাগি। কত আদর করছে বাবা বুকেতে বসাইয়া, আজ বুঝি রাইখা গেছে কান্দিবার লাগি। আল্লাহ আপনি সকলের মা বাবারে মাফ করে দেন আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাত বানায়া দেন আল্লাহ। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন আল্লাহ। অত্র এলাকার যে জায়গায় কবরস্থানে কবরবাসীরা শাহিদ সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদেরকে নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করে দেন আল্লাহ। আজকের দোয়ার হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আমাদের নাম দরিয়া দরিয়া মায়ার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন আয় আল্লাহ। ওনার একজন সন্তান হসপিটালে আছেন,
ওনার ভাই হসপিটালে আছেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে জীবনে যদি একবার হয় সুন্দর কাবা, সুন্দর মদিনা জিয়ারত নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন জানে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহ, বেঈমান, মুনাফিক, নাফরমান, বেনামাজি বানাইয়া মৃত্যু দিয়েন না আল্লাহ। ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যখন মালাকুল মউত আসে যাবে সাকরাতের সময়, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকই ঈমানের সাথে সাথে জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।